যে আমাদের দেশটাকে এই যে আমরা মধ্যম আয়ের দেশে নেয়ার জন্য যে একটা পরিকল্পনা করছি, এই পরিকল্পনাটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ত্রুটিপূর্ণ পরিকল্পনা। এই যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, যে হাইপটা উঠেছে, যে আশাটা জাগ্রত হয়েছে, একটা জিনিস থাকে, মানুষের প্রত্যাশা যখন খুব উচ্চ জায়গায় পৌঁছায়, এরপরে যদি সেখান থেকে ভালো ফিডব্যাক না আসে, তখন কিন্তু সেটা ব্যাকফায়ার করে, আপনারা সবাই জানেন। তো সুতরাং এই বিনিয়োগ সম্মেলন যেভাবে ব্যাপক আলোচনার, ব্যাপক প্রত্যাশার জন্ম দিয়েছে, এখন প্রশ্ন হচ্ছে এই বিনিয়োগ থেকে আমরা সঠিক ফিডব্যাকটা আমরা পাবো কিনা। দুটো জিনিস নিয়ে বেশ আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে যারা বিনিয়োগ করেন, যারা এখানে শিল্প কারখানা স্থাপন করতে চান সরকারিভাবে বা বেসরকারিভাবে, তারা একটা স্থিতিশীল সরকারের সাথে স্থিতিশীল অবস্থার উপর নির্ভর করে তাদের বিনিয়োগটা করেন। বিনিয়োগটা এমন জিনিস না যে আজকে বললাম আর কালকে বিনিয়োগ করতে কেউ রাজি হয়ে গেল। কারণ আমরা তো সাধারণ ব্যবসায় জানি যে আপনি যখন কাউকে কোথাও ইনভেস্ট করতে বলেন, তারা এক ধরনের ফিজিবিলিটি স্টাডি করে, যে এখানে আমার কী সুবিধা হবে, কী অসুবিধা হবে, এখানে কতটুকু আমার লাভ হবে, জিনিসগুলো তারা দেখে। তো প্রাথমিকভাবেই যারা বিনিয়োগ করতে আসবেন, তারা এই জিনিসগুলো স্টাডি করতে একটা সময় নেবেন। এখন যে সরকারের সাথে তারা আলোচনা করছেন, যেহেতু এই সরকারটা অস্থায়ী সরকার, যেহেতু এই সরকারটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং আমরা এই জায়গায় একটু শঙ্কিত যে এই বিনিয়োগের যে সমস্ত স্টেক হোল্ডাররা এসেছেন, তারা এই জায়গায় একটা শঙ্কা বোধ করতে পারেন কিনা যে এই সরকারের স্থায়িত্ব কতটুকু আছে, আমরা যে এদের সাথে চুক্তি করব বা এদের কথার উপর নির্ভর করব, পরবর্তী সরকারের সময় এসে আমরা সেই ফ্যাসিলিটিগুলো, সুবিধাগুলো পাবো কিনা। কারণ আপনারা দেখেছেন যে আমাদের সরকারের পক্ষ থেকে এই বিনিয়োগ, সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানো হয়েছে, কি কি ফ্যাসিলিটি প্রোভাইড করা যাবে সে সমস্ত সুবিধাগুলো দেখানো হয়েছে। এখন যেভাবে আমাদের দেশটা একটা দুর্নীতিমুক্ত, একটা শক্তিশালী অবকাঠামোগত চিন্তার মধ্যে আছে, সেটা পরবর্তী নির্বাচিত সরকার বা পরিস্থিতির মধ্যে সেটা থাকবে কিনা, এটা অনেকের মধ্যে শঙ্কা আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে যে জিনিসটা হয়, ইলেকট্রিসিটির সাপ্লাই, অন্য যে সমস্ত লিঙ্কড সাপোর্টগুলো আছে, সেই সাপোর্টগুলো স্বচ্ছভাবে, সঠিকভাবে তারা পাবেন কিনা। তো এই জন্য এই জায়গাটায় একটা খটকা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন, তারা কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল। আমাদের দেশে তো এই সংস্কৃতিটা চালু হয়েছে যে সরকার পক্ষের ব্যবসায়ী ছাড়া অন্য ব্যবসায়ীরা এখানে সবসময় নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, নানাভাবে দখলদারিত্বের সম্মুখীন হয়েছেন। তো এই জায়গাগুলো আমাদের মধ্যে নানা ধরনের শঙ্কা তৈরি করে। এর বাইরে আমরা যে কয়েকটা কথা বলতে চাই, একটা হচ্ছে যে আমাদের দেশটাকে এই যে আমরা মধ্যম আয়ের দেশে নেয়ার জন্য যে একটা পরিকল্পনা করছি, এই পরিকল্পনাটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ত্রুটিপূর্ণ পরিকল্পনা। আমরা যদি এটা থেকে সরে না আসি, তাহলে আমাদের বিনিয়োগ সম্মেলনের যে সুবিধাটা, যেটা পাওয়ার, সেটা আমরা পাবো না।